আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, জনাব উলামায়ে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠানোর উদ্দেশ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূল এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। তখন অনেক মতবাদ ছিল, অনেক ধর্ম ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, সব ধর্ম স্তব্ধ করে দাও, সব মতবাদ স্তব্ধ করে দাও। তোমার কাজ হচ্ছে লিউযহিরাহু, বিজয় করে দেবে আমার কোরআনকে, আমার দ্বীনকে, আমার ইসলামকে। আমার ভাইরা, সেই বিজয়ের ঘন্টা বাজায় দিয়েছেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। তারা জমির জন্য ফাঁসি হয় নাই, তারা জমি জায়গার জন্য জীবনকে দেয় নাই, তারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আমার মুসলমান ভাইরা, আমাদের মাটি মজবুত মাটি। এই মাটিতে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। এই মাটিতে দ্বীন কায়েম করার জন্য তারা বীজ রোপণ করে দিয়েছে। এই বীজের উপর ইসলাম হবেই হবে। বিগত সরকার চেয়েছিল মুখের ফুৎকার দিয়া আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বিজয় করে দেবে। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউন নূরাল্লাহি বিআফওয়াহিম। তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়া আল্লাহর দ্বীন নিভিয়ে দিতে। আমার ভাইরা, হাজারো প্রচেষ্টা করে বিগত হাসিনা সরকার এ জমিন থেকে দ্বীন তো নিতে পারেই নাই, বরঞ্চ এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, সাফ কথা বলে দিচ্ছি, হাসিনা সরকারকে এই জমিনকে উৎখাত করেছেন আমার আল্লাহ। কে উৎখাত করেছে? আমরা বেঁচে থাকতে ওই কাফের কুস্তিকে এই জমিনে আর কোনদিন শিকড় গাড়াতে দেব না। পৃথিবীর জমিন থেকে হাসিনা সরকার নামে কোন সরকার ছিল, এটা শুধু জাদুঘরে গেলে পাওয়া যাবে, জনসাধারণের মধ্যে পাওয়া যাবে। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আজকের এই ময়দান থেকে আমরা বিপ্লব সৈনিক হয়ে নেমে যাব। কেননা এই জমিনে আল্লাহর দ্বীন বিজয় হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশাল জান্নাতি বাগানের সম্মানিত সাহেব সদর হযরত উলামায়ে কেরাম, খুতবা ইলজাম, দিনদার ইমানদার মুসল্লিয়ান, জাকিরিন শাকিরিন মুসল্লিয়ান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধু, মিডিয়া ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জগত্তর পাথর চাকির উপর বুকের উপর চাপে বসেছিল, তাদেরকে 40 মিনিটের ভিতরে দেশ থেকে ভাগিয়ে এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামে রাব্বানীতে ঘোষণা করেছেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত। আজকে আমি এই বিশাল সম্মেলন থেকে সময়ের স্বল্পতা, অল্প সময়ের মধ্যে দুটো মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হলো এই সম্মেলনে আমরা কেন এসেছি। দ্বিতীয় মেসেজ হলো এই সম্মেলন থেকে কি নিয়ে যাব। প্রথম মেসেজ হলো এই সম্মেলনে আমরা এসেছি
কায়েম করার জন্য, কোরআন সুন্নাহর রাজ কায়েম করার জন্য যার স্বপ্ন দেখে দিয়েছিলেন, এই স্বপ্ন দেখে যিনি দুনিয়া থেকে শহীদ হয়েছেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তারা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব জাতির শ্রেষ্ঠ সন্তান। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে আমি সেই মেসেজ দিতে চাই, তাদের স্বপ্ন ছিল এটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। সেই স্বপ্নের ভিতরে আল্লামা সাইদি সাহেব বলে গিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করো না, 12 কোটিতে এমন একটা ঝাঁকানি দিবে, দিল্লি নিয়ে পড়বে, বিশ্বাস করার কথা বাস্তবে পরিণত হয়ে যাবে। আরেকটা স্বপ্ন বাস্তবে যেটা রয়ে গেছে, তিনি বলে গেছিলেন এমন একটা সময় আসবে, দেখবে এই ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের এই নাকের ডাগায় পথ করে উঠবে ইনশাআল্লাহ। এই মুসলমান জাতি আজকে সেই মেসেজ, দ্বিতীয় নম্বরের মেসেজ হলো একটাই, আমরা মুসলমান, আমাদের ভিতরে হিংসা জিজ্ঞাসা মারামারি কাটাকাটি নির্যাতন নিপীড়ন সবকিছু ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমরা সত্যের দাওয়াত দিয়ে আমরা এই ময়দান থেকে মাঠে ময়দানে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া, প্রত্যেকটা জায়গায় গ্রামে মহল্লায় ছড়িয়ে পড়ব। আমাদের দাওয়াত থাকবে একটাই, আমরা যে আল্লামা ইকবাল যে কথা বলেছিলেন, মন ফিরতে কে হে ইস কওম কে নুকসান ভি হে, আল্লাহ ভি এক, মদিনা মুনাওয়ারা ভি এক, বাইতুল্লাহ ভি এক। আল্লামা ইকবাল দুঃখ করে বলেন সবচেয়ে বড় বাত থে মুসলমান ভি এক। আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের ভিতরে আলিয়া কওমি, আমাদের ভিতরে সুন্নি বেকিয়ামি সব ভুলে গিয়ে সমস্ত কিছুর প্রাচীরকে ভেঙে চুরমার করবে, ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মেলাবো, প্রয়োজনে বুকের সাথে বুক মিলিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়বো। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।